নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি চিকেন চাপ, শাহি ডিশ বা মোগলাই ডিশ যাই বলতে পারো। আমি চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে আমাদের হাতের কাছে থাকা মশলা দিয়ে কিভাবে রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপ করা যায় সেটাই করে দেখিয়েছি। তোমরা প্লিজ ভিডিওটাতে আমার সাথে থেকো, এই অনুরোধ রইল। যদি শিখতে চাও আর যদি উপকৃত হও অতি অবশ্যই আমার পাশে থেকো, এই অনুরোধ রইল। আর রেসিপিটাতে আর দেরি করব না, চলো ঝটপট শুরু করে দিই। এটা কিন্তু তোমরা বিভিন্ন রকমের নান, লাচ্চা পরাটা, বিভিন্ন রকম রাইস, বিরিয়ানি সবের সাথে এই চিকেন চাপ চলে। তো চলো ঝটপট শুরু করে দিই রেসিপিটা। বন্ধুরা, আমি 1 কিলোর মতো চিকেন নিয়েছি, ক্লিন করে নিয়েছি, মানে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, থাই পিস, লেগ পিস প্রধানত নিয়েছি। আর এতে পরিমাণ মতো নুন দিয়ে নেব। নুনটা তোমরা টেস্টের মানে যে যতটা পরিমাণ নাও সে অনুযায়ী নেবে। এবার কিছু গুঁড়ো মশলা নিয়ে নেব। এই যে এখানে নিয়েছি 1 চামচ মতো জয়িত্রীকে গুঁড়ো করে, আর 2 চিমটি নিয়েছি গ্রেট করে জায়ফল, 1 টেবিলস্পুন নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টেস্ট ব্যালেন্স রাখার জন্য অল্প চিনি নিয়েছি, আর 1 টেবিলস্পুন নিয়েছি মরিচ, থেতো করা মরিচ। তো এগুলো সবটাই আমি এর উপরে দিয়ে দেবো। এইবার আমি একটা বাটনা বেটেছি, মানে এটা বেটেছি, ভিজিয়ে রেখেছিলাম 22টা কাজু, 2 টেবিলস্পুন চারমগজ আর 2 টেবিলস্পুন পোস্ত একসাথে বেটে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম 15-20 মিনিট, তারপর বেটে নিয়েছি। তো এই পেস্টটাকে আমি পুরোটাই দিয়ে দেবো, পুরোটাই লাগবে এই রান্নাটার জন্য। তো যদি এই গায়ে যেটা লেগে থাকছে সেটাও অল্প জল দিয়ে আমি এই পেস্টটা কিন্তু পুরোটাই দিয়ে দেবো। আর আছে 150 গ্রাম মতো ফ্যাটানো টক দই নিয়েছি, এটাও আমি দিয়ে দেব, পুরোটা ফেটিয়ে নিয়েছি, এটা দিয়ে দেব। এবার বেশ কিছুটা আদা, লঙ্কা, রসুন একসাথে বেটে নিয়েছি, তো 2 টেবিলস্পুন পরিমাণ মতো দেব। আমি 3 টেবিলস্পুনের মতো আদা রসুন বাটাটা দিলাম। আর পেঁয়াজ, আমি 3টে বড় পেঁয়াজ, 3 থেকে 4টে বড় পেঁয়াজ বেটে নিয়েছি, সেই পেঁয়াজ বাটাটাও দিয়ে দেব। আর দেব সাদা তেল, এই সমস্ত এর ওপর সাদা তেল ছড়িয়ে দেবো 3 থেকে 4 পলা। তো সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর লাস্ট জিনিসটা হচ্ছে ছাতু, এটা 2 টেবিলস্পুন মতো ছাতু নিয়েছি এই চিকেনটার ওপর, এটাও দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মশলাটা আমরা মাখিয়ে নেব। মশলাটা আমাদের খুব ভালো করে মাখানো হয়ে গেছে, যত সুন্দর করে ভালো করে মাখানো হবে ততই কিন্তু টেস্টি হবে জিনিসটা, তত ভিতরে ঢুকবে চিকেনের মধ্যে। আর এটা ম্যারিনেশন করার টাইম হচ্ছে মিনিমাম 4 ঘন্টা, আর যদি সময় থাকে ওভারনাইট ফ্রিজে রেখে দিলে ঢাকা দিয়ে, তাহলে মশলাটা তত ভেতরে ঢুকবে, আরও সফট হবে। আর এটা তো ডেলিকেট, এগুলো যত লো এতে স্লোলিভাবে হয় তত ভালো হয়। তো বন্ধুরা, আমার পুরোপুরি মশলা মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেফ্রিজারেট বা ফ্রিজে রেখে দেব। বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ভালো লাগে আমার উপস্থাপনা, বা আমি সহজে আমি তোমাদের জানিয়ে দিই, যারা নতুন বন্ধু তাদেরকে বলছি, খুব হাতের কাছে সহজে উপাদান যেগুলো পাওয়া যায় সেইগুলো দিয়ে খুব সহজ পদ্ধতিতে রান্না দেখাবার চেষ্টা করি। সাবেকি রান্না আমি একটু বেশি দেখিয়ে থাকি, আর অল্প তেলে রান্না করা, অল্প মশলায় রান্না করা, এটা আমার মোটো বলতে পারে। আমি চেষ্টা করি যে হেলদি অথচ টেস্টটা বজায় রেখে রান্না করা। তো বন্ধুরা, যদি ভালো লাগে আমার পাশে থেকেও বেল আইকনটা ক্লিক করে নিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলো ফিরে আসছি আবার 4 ঘন্টা বাদে, এটা ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে অর্ধেকটা সাদা তেল আর অর্ধেকটা ঘি দিয়েছি, তোমরা পুরো ঘিয়েতেও করতে পারো, তাতে স্বাদ আরও ভালো হবে। আমি একটু হেলদি রাখার জন্য অর্ধেক সাদা তেল দিয়েছি। আমি 8 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এবার তেল ঘি গরম হয়ে গেছে, এবার আমি মশলা ছেড়ে এই যেগুলো পিসগুলো আমি দিয়ে দেব।
সবগুলো একসাথে দিতে পারবো না, না দিতে পারলে বেশ কয়েক ব্যাচে আমি করে নেব। ফিরে এলাম মিনিট 5-7 পর। এই সময় আমরা চিকেনগুলোকে উল্টে দেব। রান্নাটা কিন্তু পুরোটাই মিডিয়াম ফ্লেমে হবে। তো দেখো বন্ধুরা, ঠিক এরকম সোনালি রং ধরবে তখনই আমরা উল্টে দেব, দিয়ে এপিটটাও করে নেব। এইভাবে প্রতিটা চিকেন মানে আর একটা এতে করতে হবে, সেই চিকেনটাও করে নেবো আমরা এইভাবে। এই যে এরকম রং ধরা পর্যন্ত দুপিটি ভালো করে ভেজে দেব মিডিয়াম ফ্লেমে। মূলত থাই পিস আর লেগ পিসই নিয়েছি। ফিরে এলাম আরও মিনিট 4 বাদে। দুটো পিসই আমরা মানে দুটো দিকই আমরা এরকম সোনালি করে ভেজে নিয়েছি। এই যে হালকা রং ধরে গেছে এইরকমভাবে। এইবার আমি আরও একটা ব্যাচ করে নেবো একইভাবে। বন্ধুরা, আমি চিকেনগুলো এরকমভাবে ভেজে 2 ব্যাচে তুলে নিয়েছি। দেখো, এইবার এই তেলের মধ্যে আমাদের যে মশলাটা ছিল ম্যারিনেশনের, সেই মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে লো ফ্লেমে খুব ভালোভাবে কষাবো। এতক্ষণ মিডিয়াম ফ্লেমে হচ্ছিল, কিন্তু এবার ধিমে আঁচে হবে, একদম লো ফ্লেমে এটা আমরা কষাবো। বন্ধুরা, আমি মশলাটা 5 মিনিট কষাবার পর এরকম ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো, তখনও ঘি ছেড়ে দিয়েছিল। দেখো এরকম তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এই সময় আমি আরও একবার নেড়ে নেব। আমি 5 মিনিট কষাবার পর একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঠিক এই সময় আমি আস্তে আস্তে চিকেনগুলোকে ছেড়ে দেব। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব লো ফ্লেমে। মিনিট 7 বাদে ফিরে আসছি। বন্ধুরা, ফিরে এলাম মিনিট 14 পর। তো আমাদের চিকেন চাপ প্রায় রেডি। দেখো কেমন ঘি ছেড়ে দিয়েছে। এই যে ওপরে যে তেলটা ভাসছে বা ঘিটা ভাসছে, এটা কিন্তু একটা লক্ষণ যে রান্নাটা পুরোটা হয়ে গেছে। তো শুনে নাও, আরও কয়েকটা মশলা কিন্তু আমাদের যোগ করতে হবে, যেহেতু একটা শাহি ডিশ বা মোগলাই ডিশ। আমি মিনিট 6-7 বাদে, এটা আর আমি দেখাইনি, আমি একবার উল্টে দিয়েছিলাম, যেহেতু আমার অনেকগুলো চিকেন, প্রায় 1 কিলো। তো তাই জন্য এইবার আমি কয়েকটা জিনিস মিশিয়ে দেবো, তাহলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে এই শাহি ডিশটা, চিকেন চাপ। আমি অল্প দুধের মধ্যে কুসুম গরম দুধের মধ্যে 2 চিমটি কেশর ভিজিয়ে রেখেছিলাম শাহি টেস্ট আনার জন্য। এটা আমি মিশিয়ে দিলাম। আর মেশাবো শাহি টেস্ট আনার জন্য 1 আর 2 চামচ গোলাপ জল, আর দেব কেওড়া ওয়াটার 1 স্পুন ছড়িয়ে দেব, আর সুন্দর ফ্লেভারের জন্য কয়েক ড্রপ ঘি দিয়ে দিলাম। দিয়ে এই ফ্লেভারটা আসার জন্য আমরা এটা কি করব, এটা ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দিয়ে আমি সার্ভ করে দিচ্ছি চিকেন চাপ। রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপ আমাদের তৈরি হয়ে গেল। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমরা সার্ভ করব। বন্ধুরা, ফিরে এলাম 5 মিনিট পর। তৈরি হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপ। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা?
আমি কিন্তু স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি। তোমরা এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কিছু উপকৃত হও অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার করবে ভালো লাগলে। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল, যাতে আমি যখনই কোনো আপডেট দেব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো তৈরি হয়ে গেল চিকেন চাপ। আমি খুব সহজভাবে করার চেষ্টা করেছি। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।